দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিডিও করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে ঠাঁই নিচ্ছে। ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে, কালিয়াচক ৩ নম্বর ব্লক। এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে। দেখেন দেখেন আপনারা কোনো টেনশন করবেন না। কিভাবে অনেক প্রায় এরকম নৌকা অনেক প্রায় 40-50টা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে, মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে। দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে। দেখেন একসাথে করি প্রশাসন কি প্রশাসনের কি ভূমিকা আছে? কোনো কথা বলতে পারছে তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। আচ্ছা যান, আপনাদের জন্য কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। মুসলিমের বাড়ি থেকে যাচ্ছে হিন্দুর বাড়িটা কম পড়ছে। আচ্ছা যান যান, আপনারা যান। যদি কুটুম টুটুম থাকে যত পারেন শেয়ার করবেন ভিডিওটা, যেন প্রত্যেক হিন্দুদের ওপর যে পৌঁছাতে পারে এই ভিডিওটা। মুসলিম আমাদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিয়েছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে সে পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছু নাই বাড়ি ঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। আপনার বাড়ি? বাড়ি হয়েছে বেদবনা। আপনারা যান, দোকানে বসেন। দর্শক, ভিডিওটা দেখলেন আপনারা? কোথাকার ভিডিও? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভিডিও আপনারা দেখছেন। বাংলাদেশ মনে করবেন না যে বাংলাদেশের ভিডিও দেখছি। হুমায়ুন কবির টিএমসি এমএলএ বলেছিলেন না যে মুর্শিদাবাদে 70% আমরা আছি, 30%কে কেটে ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেব। কেটে ভাসাতে পারেননি হিন্দুদের, এখনো নৌকায় ভাসিয়ে আসতে হয়েছে, মানে নৌকায় ভাসাতে পেরেছেন। নৌকা মুর্শিদাবাদ থেকে মালদায় তারা চলে আসতে বাধ্য হয়েছে। ভয়ঙ্কর দৃশ্য, হিন্দুদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে, কোনো চিহ্ন পর্যন্ত নেই। এটা হচ্ছে দিদির এগিয়ে বাংলা। এগিয়ে বাংলা। হিন্দুরা ভাবুন, বুঝুন, বুঝতে শিখুন এই হিন্দুদের পরিস্থিতি কি হবে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। পাঁচাটা সুযোগ নেই, পাঁচাটা আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে।
তবে দর্শক আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকের দিনে দাঁড়িয়ে বলবো, এই ভিডিও যত পারেন শেয়ার করুন, প্রত্যেকটা হিন্দুর কাছে পৌঁছে দিন, প্রত্যেকটা হিন্দুর কাছে পৌঁছে দিন। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, আমরা তো গলা ফাটাচ্ছি, চালাচ্ছি কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, যে হিন্দুদের পরিস্থিতি দিন দিন কোথায় যাচ্ছে। এই পশ্চিমবঙ্গে তোলামুলির নেতৃত্বে হিন্দুদের পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাচ্ছে। হিন্দুরা বাংলাদেশ যেমন ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে, এই পশ্চিমবঙ্গ ছেড়ে যেতেও বাধ্য হবে। আপনারা ভাবুন এটা, যে হিন্দুস্থানে বসে হিন্দুরাই আজকে আতঙ্কে ভুগছে, নিরাপদহীনতায় ভুগছে। মালদাটা কি পশ্চিমবঙ্গের কোনো অংশ না, বা ভারতবর্ষের কোনো অংশ না? পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের অংশ না? পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ, পাকিস্তানের অংশ, বাংলাদেশের অংশ? যেখানে বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়েছে, হিন্দুদের উপরে নির্যাতন এখনো চলছে দিনের পর দিন। যেখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেখানে 27% হিন্দু ছিল, আজকের দিনে দাঁড়িয়ে 2-3% হিন্দু সেখানে আছে। কিভাবে হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে বাংলাদেশে, সেটা আপনারা সবাই দেখেছেন। এখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কাদের নেতৃত্বে? তোলামুলির নেতৃত্বে। দর্শক, আমি আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো বলাটা ঠিক না। যেটা হচ্ছে, বলতে চাচ্ছি যে হিন্দুদেরকে যেভাবে মালদা মুর্শিদাবাদ থেকে তাড়ানো হচ্ছে, এরকম ভাবে রাজ্যের হিন্দু যারা আছে, পুরো হিন্দু রাস্তায় নামুন এবং আমাদের মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে তারা শুরু করতে হবে। আর তার ভাই বোন যারা আছে, দুদেল গাই লুঙ্গি বাহিনীদের, এই হীরক রানীকে পিছন ছুটাতে হবে, এমন ছুটাতে হবে মুর্শিদাবাদ হয়ে যেন, মালদা হয়ে যেন বাংলাদেশ পালায়। এরকম তারা করতে হবে এদেরকে, এই তোলামুলি সহকারে এরকম এই লুঙ্গি বাহিনীদের এরকম তারা করতে হবে, যাতে এই বাংলা ছেড়ে, এই ভারতবর্ষ ছেড়ে, পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে এরা পালাতে বাধ্য হয়। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এরকম কথা বলা উচিত না। কারণ এই কথাটা আমি বলছি কেন, আপনার জীবন আপনাকে রক্ষা করতে হবে, আপনার ধর্ম আপনাকে রক্ষা করতে হবে। আপনি কি মার খাবেন? যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায়? তোলামুলির নেতৃত্বে এটা চলছে, দিনের পর দিন চলছে। যত দিন যাচ্ছে তত বেশি রকম হিন্দুদের উপরে আক্রমণ করা হয়েছে। আপনারা জানেন, মোথাবাড়িতে ডাক দেওয়া হয়েছিল। মোথাবাড়িতে কি বলা হয়েছিল? যে মোথাবাড়িতে হিন্দু শূন্য করে দেব, এখানে কোনো হিন্দু থাকতে পারবে না। মোথাবাড়িতে পারেনি, বা মোথাবাড়িতে এখনো হয়নি। মালদায়, মুর্শিদাবাদে চালু হয়ে গিয়েছে হিন্দু শূন্য বাড়িঘর, জ্বালানো হয়েছে। এবং হুমায়ুন কবির যে ডাকটা দিয়েছিলেন, 30% তোমরা তোমাদেরকে কেটে ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেব, কেটে ভাসাতে পারেনি, জ্যান্তই ভাসিয়ে দিয়েছেন গঙ্গায়। এবার কেটে ভাসানো বাকি আছে। এরকম যদি ঘটতে থাকে আর হিন্দুরা যদি দেখতে থাকে, আপনাদের বেশি দিন টাইম নেই, 2026 পর্যন্ত ওয়েট করুন। 2026-এ যদি সরকার ক্ষমতায় আসে, তাহলে এই রাজ্য ছেড়ে পালাতে হবে, যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন। আমি বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে সেকুলাররা কোথায়? টিএমসি এবং সিপিএম এর সেকুলাররা কোথায়? তাদের কি চোখে এই ভিডিও পড়ে না? এই দৃশ্য পড়ে না? নির্লজ্জরা কোথায়? তাদের চোখে এগুলো পড়ে না? ভাবতে হবে দর্শক, কোথায় আছেন আপনারা? কোথায় আছেন? পশ্চিমবঙ্গে আছেন না পশ্চিম বাংলাদেশে আছেন, না পশ্চিম পাকিস্তানে আছেন? এই তোলামুড়ির রাজ্য, তোলামুড়ি নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই দুধেল গায়েরা এবং লুঙ্গি বাহিনীরা অত্যাচার শুরু করেছে। আপনারা বক্তব্য শুনলেন, ভয়ঙ্কর, যে আমাদের বাড়িঘরে এমন ভাবে জ্বালানো হয়েছে যে আমরা সেখানে থাকতে পারছি না, এবং বাড়ির জায়গা জমি পর্যন্ত নাই। বিএসএফ এর সামনে বলছে, বিএসএফ পুলিশকে তো মারবো, বিএসএফ কেও মারবো, তোদেরও মারবো। ভাবুন কোন রাজ্যে? 355 ধারা লাগু করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গে, যদি হিন্দুদের বাঁচতে হয়। অমিত শাহ এবং মোদী যদি দেখে থাকেন এই ভিডিও, কোনোভাবে তাদের কাছে পৌঁছায়, এই ভিডিও দেখুন এবং রাজ্যে 365 ধারা লাগানোর চেষ্টা করুন। রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, এটা আমাদের দাবি। দর্শক, কি বলবেন বলুন তো? ভয়ঙ্কর দৃশ্য। আর হিন্দুরা ভাবুন, জাগুন, বুঝুন, জাগো হিন্দু, বোঝো হিন্দু, ভাবতে শেখো হিন্দু। আজকে মালদায় হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, কালকে তোমার বাড়িতে হবে, তোমার বাড়ির পাশে হবে। এটা ভাবার কোনো
মানে নেই। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ঘটনা ঘটতে পারে মালদা মুর্শিদাবাদে, কালকে যে আপনার বাড়ির পাশে এই ঘটনা ঘটবে না, আপনি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। এই তোলামুলির নেতৃত্ব যেটা শুরু করেছে, এই জন্যই বলছি যে 14 তলা থেকে ডাইনি বুড়িকে এবং যাই বলুন না কেন হিরক রানীকে তাড়াতে ছুট কাটাতে ওই মুর্শিদাবাদ হয়ে মালদা হয়ে বাংলাদেশ পাঠাতে হবে। তাড়িয়ে এদেরকে এমন ভাবে তাড়াতে হবে। আমি এই কথাটা বলতে আজকে বাধ্য হচ্ছি। রাস্তায় নামুন, হিন্দুরা বুঝুন, রাস্তায় নামুন, তাড়ানো শুরু করুন। যেখানে 70% মুসলিম আছে, 30% হিন্দুদেরকে এরকম অবস্থা করছে, আর আপনারা রাস্তায় নামতে পারবেন না। আমি বলতে বাধ্য হচ্ছি, রাস্তায় নামুন, আপনারা তাড়ানো শুরু করুন। ওই কলকাতা থেকে শুরু করুন, কালীঘাট থেকে শুরু করুন, কালীঘাট থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ তাড়াতে হবে এদেরকে। এই কালীঘাটের টালির চালার নিচে আর থাকা যাবে না এদের। দর্শক কি বলবেন? এটা ভয়ঙ্কর দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং এই ভিডিও শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন, বুঝুন। শেষে আমি একটা কথাই বলবো, বাটেগা তো কাটেগা। 26 ইলেকশন আসছে, আপনারা বুঝিয়ে দিন মমতা ব্যানার্জি, তোলামুলকে বুঝিয়ে দিন, আর এর পাল্টা জবাব একদিন না একদিন হবেই আমি মনে করি। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।